বন্ধুরা, গত রাত থেকে মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তা অত রাতে আর মিষ্টি বানাতে পারলাম না। কি বানাবো তাই তো জানি না। তো রাতে যখন আমি ঘরে ফিরি দোকান থেকে, তখন এই ট্রেতে আবারও ডিম লেগে রয়েছে, এগুলো বার করতে পারিনি। তো ভাবলাম এই ডিম দিয়ে কিছু একটা করব, মিষ্টি জাতীয়ই কিছু একটা করব, এটাই ভেবে দেখুন উল্টে দিচ্ছি। এই ডিমগুলো এমনভাবে লেগে আছে যে এর থেকে উঠানো যাচ্ছে না। তো ভাবলাম নিজের ঘরের কাজেই এগুলো ব্যবহার করব। তো এখন এই ডিমগুলো দিয়েই কিছু একটা দেখি করি, মিষ্টি জাতীয়। কি করব, কি মিষ্টি আমি কিন্তু কিছুই জানি না বন্ধুরা। যা করব আপনাদের সামনেই করব। তো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, আর আপনাদের সবাইকে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে স্বাগত জানাচ্ছি। তো দেখতে থাকুন আমি কি বানাবো জানি না, সেই জানি না মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ট্রে দুটোতে জল দিয়ে রাখি ডিমগুলো উঠানোর জন্য। তো এখান থেকে ট্রে দুটো নিয়ে যাচ্ছি। আর ঘরে রয়েছে এই যে সুজির প্যাকেট, এখানে কাটা, ফ্রিজে ছিল, এটা বের করে নিয়েছি। ফ্রিজে দুধের প্যাকেটটাও 2-3 দিন ধরে পড়ে আছে। দেখি এই সব মিলিয়ে কিছু একটা করি। তো বন্ধুরা দেখতে থাকুন, দেখি কি করতে পারি। ডিমের ট্রে দুটো জলে ভিজিয়ে দিয়ে এসেছি। দুধের প্যাকেটটা কেটে নেব এখন। বন্ধুরা, এই পাত্রে দুধ গরম করব, তাই এখানেই ঢেলে নিচ্ছি। জানি না এই 2-3 দিন রয়েছে ঘরে, এই দুধও ভালো আছে কিনা ঠিক বুঝতে পারছি না। কিনা মিষ্টি বানাতে গিয়ে আবার অন্য কিছু বানিয়ে ফেলতে হয়। আমার তো মনে হচ্ছে দুধ কেটেই যাবে, জানি না কি হবে। দুধ গরম দিয়ে দিলাম বন্ধুরা, দেখি কি হয়। দুধ কেটে যদি যায় তাহলে তো আবার অন্য কিছু করতে হবে, কিন্তু মিষ্টি আমাকে আজ খেতেই হবে। যদি ঘরে না বানাতে পারি তাহলে দোকান থেকে খাবো, কিন্তু খাবো আজ মিষ্টি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি সময়ের কাজ সময়ে করতে পারি না, আর সে কারণে আমার অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। দেখি আজ কি হয়। যদি দুধটা ভালো থাকে তাহলে কিছু একটা করে ফেলবো ডিম সুজি দিয়ে। মনে তো হচ্ছে কেটে যাবে। দেখা যাক, গরম হতে থাকুক দুধ। বন্ধুরা, দুধে বেশ কিছুটা সময় জাল হয়েছে, দুধ কাটেনি, তাহলে মিষ্টিটা বানাতে পারবো। তবে কি মিষ্টি বানাবো আমি এখনো জানি না। দুধটা জাল হতে থাকুক বন্ধুরা। তো মিষ্টি বানানোর অন্য যে প্রিপারেশন সেগুলো শুরু করি। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব দুধ ঘন করে নেওয়ার জন্য। বন্ধুরা, ওদিকে চুলায় দুধ গরম বসিয়ে দিয়ে মন গড়া মিষ্টির একটা প্রিপারেশন করার জন্য চলে এসেছি। ডিম একটা ট্রে থেকে উঠাতে গিয়ে ভেঙে গেছে বন্ধুরা, তবে ভালো আছে ডিম। আমি এখানে ঢেলে দেব ডিমটা। ডিমটা ভালোই আছে। আর একটা ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে। এটা দিয়ে হবে কিনা, আর দুটো ডিমই দিয়ে দিই। এই ডিমটা একদমই ভালো রয়েছে। 1 চিমটি লবণ দিচ্ছি ডিমের মধ্যে, মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে লবণ। কি যে বানাচ্ছি এখনো জানি না। এই ফেটানো ডিমের মধ্যে অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি। পরিমাণটা ঠিক বলতে পারছি না, আপনাদের দেখাবো যে কতটুকু ঘন করব ব্যাটার। আরো একটু দিই, মানে অল্প অল্প করে দিচ্ছি বন্ধুরা। এখানে কোনো মাপ বলতে পারছি না, তো তাই অল্প অল্প করে দিচ্ছি।
কখনো কখনো ডিমের সাইজ ছোট এবং বড় হয়ে থাকে, সেই জন্যে অল্প অল্প করে সুজি দেওয়াই ভালো। ডিমের সঙ্গে মিশে ধীরে ধীরে সুজি ফুলে উঠবে, তাই ভাবছি আর দেব কিনা। আরো একটু সুজি অ্যাড করি বন্ধুরা। বন্ধুরা, ডিমে তো গন্ধ থাকে একটা, তো সেই গন্ধটা দূর করার জন্য আমি কিছুটা এলাচের গুঁড়ো ব্যবহার করব, সামান্য পরিমাণ, খুব বেশি না, যেহেতু আমার পরিমাণও তো এই সুজি আর ডিমের মিশ্রণও তো খুব বেশি নয়, তাই অল্প পরিমাণ এলাচের গুঁড়ো ব্যবহার করব। তো যখন আমি দুধ ফুটাচ্ছিলাম তখন এই এলাচের গুঁড়োটা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। ডিম আর সুজির ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর সুজির এই ব্যাটার 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রাখবো আর ঢেকে দিচ্ছি বন্ধুরা। এখন থাকুক রেস্টে, তারপর ফিরে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে কি মিষ্টি বানাচ্ছি আমি। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি। ঢাকনা তুলে নিলাম, দেখি কি রকম ব্যাটারের ঘনত্ব হয়েছে। আগের থেকে বেশ ঘন হয়ে গেছে সুজি আর ডিমের মিশ্রণ। ঠিক আছে, মন গড়া মিষ্টি যখন, তখন কিছু তো একটা হবে। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিম আর সুজির মিশ্রণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এদিকে এখন বন্ধুরা দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে গুঁড়ো দুধ। এই দুধের মধ্যে এখন দেব চিনি। বন্ধুরা, মিষ্টি একটু কম হলে আমার কাছে খেতে ভালো লাগে, তাই বন্ধুরা আমি আমার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করছি। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি দুধের সাথে, যাতে চিনিটা মিশে যায়। মিষ্টিটা যদি খেতে ভালো হয় বন্ধুরা, তো পরে একদিন সত্যি সত্যি আপনাদেরকে একদম মানে রেসিপি সহ, মানে যেভাবে রেসিপি করতে হয় ঠিক সেভাবেই আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমি কতটুকু সুজি, কতটুকু দুধ, কতটুকু চিনি ব্যবহার করছি সেটা ডিটেইলে আপনাদের সামনে তুলে ধরবো। গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ভালোভাবে দুধ ফুটিয়ে নিচ্ছি। এবার এই দুধ আমি সরিয়ে রাখছি, চুলা থেকে নামিয়ে চুলায় তেলের কড়াই বসিয়ে দিয়েছি গরম করে নেওয়ার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে তেল গরম করে নিচ্ছি বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবার ডিম আর সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। অল্প অল্প করে দেব, ঠিক আছে বন্ধুরা। বিভিন্ন সাইজ হবে, কারণ এটার কোনো সাইজ হবে না, এটা পাতলা করে করেছি তো, ভ্যারাইটি সাইজ হবে। ইলেকট্রিসিটি চলে গেছে, আমাদের এখানে ইলেকট্রিসিটি একদমই যায় না, কিন্তু আজকে কেন গেল বুঝতে পারছি না বন্ধুরা। একদম এখন লো ফ্লেম করে দিয়েছি আর এগুলো ভেজে নিচ্ছি লো ফ্লেমে, উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, কেমন লাগছে দেখুন, কাছে নিয়ে দেখাই। বন্ধুরা, মোটামুটি ভাজা হয়ে গেল।
ঢেলে নিচ্ছি। আর এগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। কিভাবে যে দেখাই আপনাদের সেটুকু এক হাতে করতে হলে খুব সমস্যা। বন্ধুরা এই দুধের মধ্যে দিয়ে দিলাম, গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা একটা জিনিস দেব, সেটা হচ্ছে এলাচ। এই এলাচও দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মুখটা এখন ঢেকে রাখছি বন্ধুরা। আমার ভাজা হবে আর ওই গরম দুধের মধ্যে প্রতিবার দিয়ে দেব। হাস্যকর একটা মিষ্টি হচ্ছে। এখনো মিষ্টি হবে কিনা জানি না, কি হবে কিছু জানি না। যা হবে হবে, আমিই তো খাবো। আর আমি তো আমার বন্ধুদের সঙ্গেই সেটা শেয়ার করছি, তাই এখানে লজ্জা পাবার কিছু নেই। বন্ধুরা এই মিষ্টির নাম কি দেব? হাস্যকর মিষ্টি। কত রকম সাইজ হয়েছে এখানে দেখুন। খুব বেশি সময় লাগবে না বন্ধুরা ভাজতে। আমার মতো পাগলামি মিষ্টি আর কি, হাস্যকর মিষ্টি আপনারা যদি কখনো বানান তাহলে দেখবেন যে খুব অল্প সময় ভাজা হয়ে যায়। এর কোনো টাইম টেবিল না দেওয়াই ভালো যে এতটা টাইম লাগবে অতটা টাইম লাগবে। আমাদের যে সমস্ত বন্ধুরা রান্না বান্না করেন তারা সবাই জানেন যে কতটুকু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা ভেজে নিলাম, গরম দুধের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এভাবেই আমি বাদ বাকি যে ব্যাটারটুকু রয়েছে মানে ডিম আর সুজির মিশ্রণ, সেটা আমি এভাবে ভেজে ভেজে গরম দুধের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন কেমন হয়েছে। আমি এখন ঢেকে জাল করব 10 মিনিট। চুলার ফ্লেম রাখবো লোতে। ঢেকে দিলাম বন্ধুরা। আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন দেখাচ্ছে বা কেমন হচ্ছে সেটা। যেহেতু এটা তো কোনো রেসিপি নয় বন্ধুরা, শুধু আমার একটা ইচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র। 10 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা আমি কমসে কম 4 থেকে 5 ঘন্টা ওয়েট করার পর আপনাদের সঙ্গে এই মিষ্টিটা শেয়ার করব যে আমার বানানো হাস্যকর মিষ্টিটা কেমন হলো। বন্ধুরা দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষার পর মিষ্টি নিয়ে চলে এসেছি। তো এখন মিষ্টিগুলো কি অবস্থায় আছে দেখি। ঢাকনা তুলেছি, দেখুন বন্ধুরা। এখানে লাইটের একটু অসুবিধা আছে, তাই এক এক সময় এক এক রকম দেখায়। বন্ধুরা দেখুন কেমন হয়েছে। এখন টেস্ট করার পালা। এবার খাবার পালা। তো কেমন নরম হয়েছে সেটা আমি আপনাদের সামনে একটু হাত দিয়ে ভেঙে দেখাবো যে কিরকম নরম হয়েছে। দেখুন বন্ধুরা কেমন নরম হয়েছে, মাঝখানটা কেমন হয়েছে। আমি প্রথমে একটু খেয়ে দেখব কেমন টেস্ট।
বন্ধুরা, টেস্টের কথা কি বলবো, আরো দুটো খেয়ে দেখি, তারপরে বলছি বন্ধুরা কেমন টেস্ট হয়েছে। বন্ধুরা, এরকম মিষ্টি আমি নতুন বানিয়েছি, আর এরকম টেস্টও আমার প্রথম। তো আমার মনে হচ্ছে এই যখন আমি ব্যাটারটা রেডি করি তখন একটু সামান্য চিনি দিলে ভালো হতো। তো আপনারা যদি এই রেসিপিটা কখনো ট্রাই করেন তো অবশ্যই অবশ্যই সামান্য চিনি আপনারা ব্যবহার করবেন, দেখবেন আরো 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 ভালো হবে। তো চমৎকার হয়েছে মিষ্টি, আমি আরো একটা খাবো। ডিফারেন্ট টেস্ট। তবে এই মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে চামচে করে একটু দুধ মুখে দেবেন, ভালো লাগবে খুবই। বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম মন করা একটা মিষ্টি। আপনারা নির্দ্বিধায় বানিয়ে খেতে পারেন এই মিষ্টি। ভালো হয়েছে, কিরকম ভালো হয়েছে আমি ঠিক বলতে পারবো না, তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মিষ্টিগুলোর মধ্যে মিষ্টিটা একটু কম, তাই দুধ সহযোগে যদি মিষ্টিটা খাওয়া হয় খুবই ভালো লাগবে। তো আপনারা যখন বানাবেন অবশ্যই এই মিষ্টির মধ্যে যখন ব্যাটারটা করবেন আর কি, ডিম আর সুজির, আপনারা অবশ্যই সামান্য মিষ্টি ব্যবহার করবেন, ভালো লাগবে। বন্ধুরা, আমি তো খুব খুশি মিষ্টি খেয়ে। মিষ্টির যে দুধ, সেই দুধটা অসম্ভব টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই শেয়ারিং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে বিশেষভাবে সক্ষম হবে। এতক্ষণ সঙ্গে থেকে আমার পাগলামিটা উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।